প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের সবচেয়ে প্রাচীন একটি বাজার খান আল খালিলিতে, যেটি প্রায় 700 বছর আগের প্রাচীন এই বাজারটি। এই জায়গায় এই সব ধরনের প্রাচীন মিশরের সব কিছু পাওয়া যায়। আজকে এই খান আল খালিলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই খালিলি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পৌত্র মিশর এর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, সে আমার দাওয়াতে সাড়া দিয়েছে, তাকে বরকতময় করুন এবং তার বংশকে মোবারকময় করুন। আপনাদের পবিত্র ভূমিতে তার বসবাসের স্থান বানান, যেটি হবে উম্মুল বিলাদ, পৃথিবীর জননী, এবং গাউসুল ইবাদ, আপনার উপাসকদের সাহায্যকারী। যেখানে নদী নীলনদ, পৃথিবীর শ্রেষ্ঠ নদী, এটাকে বরকতময় করুন তার এবং তার বংশধরদের জন্য। সেই ভূমিকে তাদের অনুগত ও অধীনস্থ করে দিন, তাদের অবস্থানকে দৃঢ় করুন। পৃথিবীর প্রাচীন মিশর দেশের নামটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রপুত্র মিশরের নামে নামকরণ করা হয়েছে। দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি সালতানাতের ঐতিহাসিক রাজপথ শারে মুইজ লিদিনিল্লাহ এবং কায়রোর 700 বছরের প্রাচীন ঐতিহাসিক বাজার খান আল খলিলিতে। শারে মুইজ লিদিনিল্লাহ, যেখানে ফাতেমি, আইয়ুবী, মামলুক ও ওসমানীয় সুলতানাতের প্রায় 30-এর অধিক স্থাপত্য নিদর্শন রাজপথের দুপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রাচীন কায়রোর সব থেকে বিখ্যাত রাজপথ এটি। প্রতিদিন হাজার হাজার দর্শক এখানে ভিড় করেন এই সমস্ত ইতিহাসের সাক্ষী হতে। এটিকে ওপেন এয়ার মিউজিয়াম বা মাতহাফুল মফতু আল ইসলামী তথা উন্মুক্ত ইসলামী জাদুঘর হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি এমন একটি পথ যেখানে ছড়িয়ে রয়েছে ইসলামিক সংস্কৃতির নানান শিল্পকলা ও অসংখ্য ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, রাজপ্রাসাদ ও ইসলামী সালতানাতের বিভিন্ন সুলতানদের মাকবারা। বর্তমানে রাজপথটি রাতের আলোকসজ্জায় অপরূপ সৌন্দর্য ও বননশীলতার সাক্ষ্য দেয়। সব স্থাপনাগুলোতে জ্বালানো হয় রঙিন বাতি। এই যে এক অতুলনীয় সৌন্দর্য! এই পথটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। 969 ঈসাই সালে ফাতিমি সুলতান খলিফা মুইজ লিদিনিল্লাহর দিক নির্দেশনায় তার উজির আজম জওহর আস-সাকাল্লি ভিত্তি স্থাপন করেন এই রাজপথের, অর্থাৎ যাদের হাত ধরে বিশ্ববিখ্যাত ও ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয়ের জামে আল আজহার মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক সেই সুলতান ও তার উজিরের সৃজনশীল চিন্তার ফসল এই ঐতিহাসিক রাজপথ। এখানে রয়েছে বিখ্যাত বাবুল ফুতু ও বাবুল নাসের গেট, যেটি শারে মুইজ লিদিনিল্লাহর দক্ষিণ দিকে অবস্থিত। পাথরের তৈরি উঁচু এই দুটি দরজা শহরের দুর্গের প্রবেশদ্বার। এখানে রয়েছে ফাতিমীয় খলিফা হাকিম বি আমরিল্লাহ এর মসজিদ, জামে হাকিম বি আমরিল্লাহ। আরও রয়েছে সালাউদ্দিন আইয়ুবী এর সালতানাতের ঐতিহাসিক নিদর্শন, মসজিদ, মাদ্রাসা, খানকা ও তার মাকবারা। এখানে রয়েছে মামলুক সালতানাতের শক্তিধর সুলতান জাহের বারকুকের মসজিদ কমপ্লেক্স ও মাকবারা। এখানে রয়েছে অকুতোভয় বীর সেনানী মামলুক সুলতান জাহের বাইবার্সের ঐতিহ্যপূর্ণ স্থাপত্য শিল্প। বাহরি মামলুক সালতানাতের নবম সুলতান খাদিমুল হারামাইনের শরীফাইন খলিফাতুল মুসলিমিন মালিক নাসির উদ্দিন আবুল মাআলি মোহাম্মদ ইবনে কালাউনের মসজিদ, মাকবারা, খানকা ও রাজপ্রাসাদ কমপ্লেক্স, যেখানে রয়েছে মিশরের আইয়ুবী সালতানাতের শেষ দিকের সুলতান নাজিম উদ্দিন আইয়ুবের মসজিদ এবং তার বিখ্যাত সালেহিয়া মাদ্রাসা। মামলুক সুলতান কানসুয়া আল ঘুরির মসজিদ, মাদ্রাসা, খানকা ও মাকবারাও এখানে রয়েছে। ঐতিহাসিক স্থাপনার মাঝে আমির বশতাক প্যালেস, কুব্বাতুল মামালিক, কুব্বাতুল ফাতেমি, হাম্মাম সুলতান ইনাল, সোহাইমির রাজপ্রাসাদ, মাদ্রাসাতুল কামিলিয়া, সাবিলে মোহাম্মদ আলী, সাবিলে খুসরো পাশা, বাবে
জুয়াইলা ওসমানীয় সালতানাতের স্থাপত্য, সুলেমান সিলেদার মসজিদ এবং রয়েছে মাতহাফ নাসিজ, যেখানে কিসওয়াতুল কাবাতিল মুশাররফা তথা কাবা শরীফের গিলাফ সংরক্ষিত রয়েছে। এর পাশেই অবস্থিত খান আল খলিলি বাজার। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রোর সবথেকে প্রাচীন ও পর্যটন সমৃদ্ধ ঐতিহাসিক বাজার খান আল খালিলিতে। ফারাওদের প্রাচীন পৃথিবী থেকে আজকের রঙিন দুনিয়ার এমন কি আছে যার উপস্থিতি নাই এখানে। 700 বছরের পুরনো মিশরের প্রাচীন সভ্যতা, ইতিহাস, সাংস্কৃতিক নানান শিল্পকলা নিয়ে গঠিত এই বাজারটি। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীগণ ভিড় করেন এখানের সৌন্দর্য উপভোগ করতে। কুটির শিল্পের রাজধানী বলা যেতে পারে এই জায়গাকে। দিনের চেয়ে রাত্রিকালীন ভ্রমণে সব থেকে উপভোগ্য এখানে, কারণ রাতের সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে সহস্র বছরের পেছনের মিশরীয় সভ্যতায়। রং বেরঙের সমাধান জলজল করে পথের দুপাশ জুড়ে। স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। এখানে আপনার দৃষ্টি আটকে যাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ব্যবহৃত ফারাওদের বিভিন্ন পোশাকের বাহারি সংগ্রহশালা। রং বেরঙের পানপাত্র আর আসবাবে ভরপুর এই বাজারটি। এখানের সৌন্দর্য কখনোই এই ছোট ডকুমেন্টারিতে দেখিয়ে বোঝানো সম্ভব হবে না। এটার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে। কাশ্মীর, সৌদি আরব, আফগানিস্তানের সব থেকে ভালো মানের শাল, বিভিন্ন ডিজাইনের টুপি এখানে পাওয়া যায়। এজন্যই খান আল খালিলি ভ্রমণ পিপাসু মানুষের প্রথম পছন্দ এবং আগ্রহের কারণ হয়ে রয়েছে যুগ যুগ ধরে। তাছাড়া ঐতিহাসিক নানান পরিক্রমায় এই জায়গাটি ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য। ইতিহাসের ভাষ্যমতে এটি ফাতিমি সুলতানদের নিকট প্রসিদ্ধ একটি জায়গা ছিল। এমনকি তারা এখানে তাদের রসুম রেওয়াজ মোতাবেক নানান কালচার পালন করতেন। তৎকালীন সময়ে এর পথ জুড়ে আলোকসজ্জা করা হতো। সেই সময় কায়রোকে ঘিরে প্রায় 38টি বাজার ছিল। সুলতান খালিলি সেখানে 4 কোণ বিশিষ্ট একটি দালান নির্মাণ করেছিলেন রাজ্য পরিচালনার পরিষদ হিসাবে। পরে সুলতান গৌরীর আমলে তা ভেঙে ফেলা হয়। আজ আপনাদেরকে আমরা সেই বাজারটি দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিশরের প্রাচীন খান আল খালিলি বাজারের একটি দোকানে। আপনি একটু দেখেন, এখানে প্রাচীন বহু নিদর্শন রয়েছে। এবং দর্শক, আপনাদেরকে চমৎকার একটি বিষয় দেখাচ্ছি। এই যে দেখুন, আমার হাতে যেই পেপারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সেই ঐতিহাসিক পেপিরাস পেপার। এটি পৃথিবীর প্রথম পেপিরাস পেপার। এটি এই কাগজের মধ্যেই আমাদের নবী রাসূলরা বিভিন্ন কোরআনের আয়াত লিখে রাখতেন। এবং এই পেপারের মাধ্যমেই কিন্তু হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্সে করে, এই পেপারের বক্সে করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই প্রাচীন পেপারটি দেখুন, মাত্র ইজিপশিয়ান পাউন্ডে 50 পাউন্ডে পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ডওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক খান আল খালিলি বাজার থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।